কই গো বৌমা, রান্না বান্না হয়ে গেছে তো নাকি? হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে। তো তোমাদের আমিষ রান্না আর নিরামিষ রান্না আলাদা করেছো নাকি একসাথে ছড়াছড়ি করে দিয়েছো? না না, আমি কিছু মেটাই নি, আমি দুটো রান্না আলাদা আলাদা করে করেছি। আগে নিরামিষ রান্না করেছি, তারপর আমিষ রান্না করেছি। আর বৌমা তোমার ঘোমটাটা সরে যাচ্ছে কেন? ঘরে শ্বশুর ভাসুরে ভর্তি, নতুন বৌমার ঘোমটা মাথা থেকে সরে যাচ্ছে। ভালো করে ঘোমটাটা দাও। আর এই যে শোনো, রান্না বান্না হয়ে গেছে মানে পটের বিবি তোমার ঘুরে বেরিয়েও না জানো। আরো অনেক ঘরের কাজগুলো পড়ে আছে, সে কাজগুলো করে দিও। মা আমি তো সব কাজই করি, বলুন। মুখে মুখে একদম চোপা চুপি ওরা বৌমা, এসব চোপা আমার একদম সহ্য হয় না। যেটা বললাম চটপট করে দাও। আচ্ছা। মা আমি বেরোলাম, আমি বাইরে গেট একটু বন্ধ করে দেবেন। দেখি বৌমা, সাত সকালে এইসব পোশাক পরে ব্যাগ করতে নিয়ে কোথায় চলে তুমি? কেন মা, অফিসে যাচ্ছি। চাকরি করতে? তা তুমি যদি চাকরি করো তো বাড়ির কাজকর্ম রান্না বান্নাগুলো কে করবে? আমি? আপনাকে আর কষ্ট করে রান্না বান্না করতে হবে না, আমি রান্না বান্না করে দিয়েছি, আপনি সময় মতো খেয়ে নেবেন। আসছি। আরে চলে মানে মেয়ে মানুষরা কি বাড়িতে কাজ করবে? আগে থেকে তো এইসব হয়েই আছে যে মেয়ে মানুষরা বাড়ি সংসার করবে। মা আগেকার দিন আর এখনকার দিন অনেক আলাদা। আর আসলে কষ্ট করে পড়াশোনা করেছি, চাকরি বাকরি করবো বলি তো। দেখো বৌমা, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি যদি এখন এইসব পোশাক পরে বাইরে কাজ করতে চলে যাও, লোকে কি বলবে? দেখুন না, বাড়িতে বসে এরো নামে কুটকাচারি করা থেকে বাইরে থেকে কিছু ইনকাম করে আনলে বরঞ্চ সেটা সংসারের জন্য ভালো। আর আপনিও বাড়িতে ওরকম ভাবে বসে না থেকে বাইরে কিছু কাজ করতে দেখবেন আপনারও অনেক ভালো।